হোয়াইট হাউসে প্রায় ৬ বছর পর পা রাখলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট ট্রাম্প উষ্ণ অভ্যর্থনা জানান তুর্কি নেতাকে। ওভাল অফিসে পাশাপাশি বসে ট্রাম্প তাকে খুব শক্ত মনের মানুষ বলে উল্লেখ করেন এবং দাবি করেন তার প্রশাসনে যুক্তরাষ্ট্র ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এরদোয়ান ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে প্রতিরক্ষা ও বাণিজ্যিক সুবিধা আদায়ের কৌশল চালাচ্ছেন বলে জানান বিশ্লেষকরা। শিগগিরই তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনায় ট্রাম্প মূল চাপ প্রয়োগ করেছেন রাশিয়ার তেল কেনা বন্ধ করার বিষয়ে। ইউক্রেনের যুদ্ধ চালাতে মস্কোর তহবিলের অন্যতম উৎস এই তেল বিক্রি। ইউরোপের রাশিয়ার তেলের বড় ক্রেতাদের তালিকায় আছে তুরস্কের নাম। একই সঙ্গে অস্ত্র চুক্তি ও অর্থনৈতিক সমঝোতার প্রসঙ্গও এসেছে আলোচনায়। সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দেন এরদোয়ান F-35 যুদ্ধবিমান কিনতে পারবেন। এছাড়া বৈঠকের পর তুরস্কের জ্বালানি মন্ত্রী ঘোষণা দেন বেসামরিক পারমাণবিক শক্তি খাতে কৌশলগত সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি জানান এটি কেবল শক্তি খাতেই নয়, দুই দেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব আরও গভীর করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।